আগামীকাল ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ছাত্রছাত্রীদের ইকোনমিক্স বা অর্থনীতির পরীক্ষা। বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র রয়েছে, যাতে 40 নম্বরের প্রশ্ন রয়েছে দুটো পার্টে, 20 নম্বরে মাইক্রো ইকোনমিক্স আর 20 নম্বরে রাশিবিজ্ঞান। সেই প্রশ্নপত্রটাই আজকে 40টা প্রশ্নপত্র আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের আলোচনা করে সঠিক উত্তরগুলো বলে দেবো। যেহেতু কালকেই পরীক্ষা, তাই এই ভিডিওটা তোমাদের একটা রিভিশনের মতো হবে। ভালো করে তোমরা বুঝে নিতে হবে, তোমাদের পুরো প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে বলে দেওয়া হবে। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং যদি কেউ আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো, যদি কারোর আর্টসের অন্যান্য বিষয়ের নোটসের প্রয়োজন হয়, এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম। সেখানে সমস্ত আর্টসের যে নোটসগুলো আমরা উত্তর সহ এনেছি, গোটা সিলেবাসের পাশাপাশি মডেল প্রশ্নপত্র সমস্ত কিছু সেখানে পেয়ে যাবে। আগামী দিনে আরও অনেক এইরকম ভিডিও পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। কোশ্চেন পেপারের উপরেই তোমাদের ব্যক্তিগত অর্থনীতি অর্থাৎ মাইক্রো ইকোনমিক্স থেকে 20 নম্বর আর খ বিভাগে রাশিবিজ্ঞান থেকে 20টা এমসিকিউ রয়েছে, দেখে নাও। প্রথমে বিভাগ ব্যক্তিগত অর্থনীতি। প্রথম, সম্ভাব্য বিভিন্ন দামে বিভিন্ন পরিমাণ ক্রয়কে বলে। 4টে অপশান রয়েছে: চাহিদা তালিকা, পরিমাণগত চাহিদা, যোগান তালিকা, একজনের চাহিদা। রাইট আনসার অপশান নাম্বার ডি, একজনের চাহিদা। নেক্সট, চাহিদার নিয়ম নিম্নলিখিত কার মধ্যে একটি সম্পর্ক দেখায়? একটি পণ্যের পরিমাণ চাহিদা এবং পরিমাণ সরবরাহ, নাকি একটি পণ্যের আয় এবং পরিমাণের চাহিদা, নাকি একটি পণ্যের মূল্য এবং পরিমাণ, নাকি একটি পণ্যের আয় এবং মূল্য? রাইট আনসার অপশান নাম্বার সি, একটি পণ্যের মূল্য এবং পরিমাণ। নেক্সট, চাহিদার পরিবর্তন বলতে বোঝায় কোনো দ্রব্যের নিজের দাম হ্রাসের ফলে চাহিদা বেড়ে যাওয়া, নাকি কোনো দ্রব্যের নিজের বাড়ার ফলে চাহিদা কমে যাওয়া, নাকি কোনো দ্রব্যের নিজস্ব দাম ছাড়া চাহিদা নির্ধারণকারী অন্যান্য বিষয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন, নাকি কোনোটিই নয়? রাইট আনসার অপশান নাম্বার সি, কোনো দ্রব্যের নিজস্ব দাম ছাড়া চাহিদা নির্ধারণকারী অন্যান্য বিষয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন। নেক্সট, দ্রব্য এ ও দ্রব্য বি এর পারস্পরিক স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হলে দ্রব্য দুটি পরিবর্তন হবে, দ্রব্য দুটি পরিপূরক হবে, নাকি দুটি দ্রব্যের মধ্যে সম্পর্ক নেই, নাকি কোনোটিই নয়? রাইট আনসার অপশান নাম্বার বি, দ্রব্য দুটি পরিপূরক দ্রব্য। নেক্সট, এ ও বি দ্রব্যর পারস্পরিক স্থিতিস্থাপকতার মান হলে ধনাত্মক হলে, এটা হলে হয়ে গেছে এখানটায়, শুধু ধনাত্মক হলে দ্রব্য দুটি পরিবর্ত দ্রব্য, পরিপূরক দ্রব্য, সম্পর্কহীন দ্রব্য, নাকি কোনোটিই নয়? রাইট আনসার অপশান নাম্বার এ, পরিবর্ত দ্রব্য। নেক্সট, যখন একটি দ্রব্যের দাম 10% কমে যায়, এটা পার্সেন্টেজ হবে, 10% কমে যায় এবং এর চাহিদা 30% বৃদ্ধি পায়, তখন চাহিদার স্থিতিস্থাপকতা হয় 13, 3, 10 নাকি 30? রাইট আনসার অপশান নাম্বার বি, 3। নেক্সট, একটি সাধারণ পণ্যের দাম এবং সরবরাহের মধ্যে সম্পর্ক ইতিবাচক, নেতিবাচক, কোনো সম্পর্ক নেই, নাকি এ এবং বি উভয়ই সঠিক? রাইট আনসার অপশান নাম্বার এ, ইতিবাচক। নেক্সট, কফি এবং চা হলো ড্যাশ ধরনের পণ্য, পরিপূরক, বিকল্প, স্বাভাবিক, নাকি নিকৃষ্ট? রাইট আনসার অপশান নাম্বার এ, পরিপূরক। নেক্সট, চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান থাকে ঋণাত্মক 1 থেকে ধনাত্মক 1-এর মধ্যে, নাকি 0 ও অসীমের মধ্যে, নাকি 0 ও 1-এর মধ্যে, নাকি ঋণাত্মক অসীম থেকে ধনাত্মক অসীমের মধ্যে? রাইট আনসার অপশান নাম্বার বি, 0 ও অসীমের মধ্যে। নেক্সট, যখন মোট উপযোগিতা সর্বাধিক হয় প্রান্তিক উপযোগিতার মান হয় 1, 0-এর থেকে বেশি, 0, 0-এর থেকে কম? রাইট আনসার অপশান নাম্বার বি, 0। নেক্সট, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়মকে প্রবর্তন করেছেন? হিস্ক, আলফ্রেড মার্শাল, ডেভিড রিকার্ডো, নাকি অ্যাডাম স্মিথ? রাইট আনসার অপশান নাম্বার বি, আলফ্রেড মার্শাল। নেক্সট, নিরপেক্ষা রেখার মানচিত্র একটি উচ্চতর নিরপেক্ষ রেখা নিচের কোনটিকে নির্দেশ করে? উপযোগিতার নিম্ন স্তর, উপযোগিতার উচ্চ স্তর, একই স্তরের উপযোগিতা, নাকি হয় উচ্চতর বা একই স্তরের? রাইট আনসার অপশান নাম্বার ডি, হয় উচ্চতর বা একই স্তরের। নেক্সট, ক্রেতারা ভারসাম্য অর্জন করে যখন বাজেট রেখার ঢাল গ্রেটার দ্যান নিরপেক্ষ রেখার ঢাল, নাকি বাজেট রেখার ঢাল লেস দ্যান নিরপেক্ষ রেখার ঢাল, নাকি বাজেট রেখার ঢাল ইকুয়ালস টু নিরপেক্ষ রেখার ঢাল, নাকি উপরোক্ত কোনোটিই নয়? রাইট আনসার অপশান নাম্বার সি, বাজেট রেখার ঢাল ইকুয়ালস টু নিরপেক্ষ রেখার ঢাল। নেক্সট, নিম্নলিখিত কোনটি একজন ভোক্তার খরচ সীমাবদ্ধতার কারণ? ভোগ সর্বাধিকরণের কারণে, নাকি বাজেটের সীমাবদ্ধতার কারণে, নাকি চাহিদা বক্ররেখার কারণে, নাকি প্রান্তিক উপযোগের কারণে? রাইট আনসার অপশান নাম্বার বি, বাজেটের সীমাবদ্ধতার কারণে। নেক্সট, গড় স্থির ব্যয় উৎপাদন বৃদ্ধির সাথে কমে, নাকি উৎপাদন বৃদ্ধির সাথে বাড়ে, নাকি উৎপাদন বৃদ্ধির সাথে পরিবর্তিত থাকে, নাকি কোনোটিই নয়? রাইট আনসার অপশান নাম্বার এ, উৎপাদন বৃদ্ধির সাথে কমে।
নেক্সট, দীর্ঘকালীন গড় ব্যয় রেখা নিম্নগামী রেখা, ঊর্ধ্বগামী রেখা, ইউ আকৃতির নাকি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা? রাইট আনসার অপশন নাম্বার বি, ইউ আকৃতির। নেক্সট, একটি ফার্মের প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে নিম্নোক্ত কোনটি সত্য? উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এটি বৃদ্ধি পায়, নাকি উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এটি প্রথমে বৃদ্ধি পায় ও পরে হ্রাস পায়, নাকি উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এটি হ্রাস পায়, নাকি এটি স্থির থাকে? রাইট আনসার অপশন নাম্বার বি, উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এটি প্রথমে বৃদ্ধি পায় ও পরে হ্রাস পায়। নেক্সট, যোগানের বিভিন্ন সমন্বয় যা দ্বারা সমপরিমাণ উৎপাদন পাওয়া যায় তাকে বলা হয় সমব্যয়, সম উৎপাদন রেখা, নিরপেক্ষ রেখা, নাকি কোনোটিই নয়? রাইট আনসার অপশন নাম্বার বি, সম উৎপাদন রেখা। নেক্সট, বৃহদায়তন উৎপাদনে মাত্রা বৃদ্ধির প্রতিদান একটি দীর্ঘকালীন ধারণা, একটি স্বল্পকালীন ধারণা, একটি দীর্ঘকালীন ও স্বল্পকালীন ধারণা, নাকি কোনোটিই নয়? রাইট আনসার অপশন নাম্বারে একটি দীর্ঘকালীন ধারণা। নেক্সট, স্থিতাবস্থায় দীর্ঘকালীন গড় ব্যয় রেখা নিম্নলিখিত কোনটির আবরণ বা মোড়ক অথবা এনভেলাপ হিসেবে কাজ করে? সকল ফার্মের স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা, নাকি সকল ফার্মের স্বল্পকালীন গড় ব্যয় রেখা, নাকি সকল ফার্মের দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় রেখা, নাকি সকল ফার্মের স্বল্পকালীন ও দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় রেখা? রাইট আনসার অপশন নাম্বার ডি, সকল ফার্মের স্বল্পকালীন ও দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় রেখা। তারপরে চলে যাব বিভাগ খ রাশিবিজ্ঞানে। ড্যাশ অর্থে পরিসংখ্যা মানে সংখ্যাগত অর্থের একটি সংগ্রহ, বহুবচন, গুণগত, একক, নাকি কিছুই না? রাইট আনসার অপশন নাম্বারে বহুবচন। নেক্সট, প্রথম ও দ্বিতীয় স্তম্ভে দেওয়া নিম্নলিখিত বিবৃতি থেকে বিবৃতির সঠিক জোড়া নির্বাচন করো। তো এখানে তোমাদের দেওয়া রয়েছে অর্থনীতির পূর্বভাস, তো এটার উত্তর হয়ে যাবে চারেরটা, জীবিকা অর্জনের জন্য গৃহীত কার্যক্রম। তারপরে অর্থনীতির ক্রিয়াকলাপ, এর উত্তর হয়ে যাবে তোমাদের এখানে দুয়েরটা, পরিসংখ্যানের গুরুত্ব। তারপরে হয়ে যাবে সমজাতীয় তথ্য, এর উত্তর হয়ে যাবে পরিসংখ্যানের সীমাবদ্ধতা। তারপরে মানুষের চাওয়া, উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে সীমাহীন। তো রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি, 4, 2, 3, 1। নেক্সট, দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে সংগৃহীত তথ্য হলো এর একটি ড্যাশ তথ্যের উদাহরণ, প্রাথমিক তথ্য, গৌণ তথ্য, আদমশুমারি, নাকি কোনোটিই নয়? রাইট আনসার অপশন নাম্বার বি, গৌণ তথ্য। নেক্সট, ব্যক্তির বার্ষিক আয় হলো একটি নিরবচ্ছিন্ন চলরাশি, একটি নিরবচ্ছিন্ন বিযুক্তি, একটি গুণ, না বি অথবা সি? রাইট আনসার অপশন নাম্বার এ, একটি নিরবচ্ছিন্ন চলরাশি। আবার স্তম্ভ মেলাও এখানে রয়েছে তোমাদের, দেখো প্রথম রয়েছে পাঠ্য উপস্থাপনা, এর উত্তর হয়ে যাবে তিনেরটা, তথ্য পাঠ্য আকারে উপস্থাপন করা হয়। তারপরে ক্ষয়েরটা রয়েছে সারণী উপস্থাপনা, এর উত্তর হয়ে যাবে দুয়েরটা, তথ্য সারি এবং স্তম্ভে উপস্থাপিত হয়। তারপর রয়েছে নকশিক বা চিত্র সংক্রান্ত উপস্থাপনার উত্তর হয়ে যাবে চারেরটা, লেখচিত্রের সাহায্যে তথ্য উপস্থাপন করা হয়। আর ঘয়েরটা সচিত্র উপস্থাপনা, একেরটা হয়ে যাবে ছবির সাহায্যে তথ্য উপস্থাপন করা হয়। তো রাইট আনসার অপশন নাম্বার ডি, 3, 2, 4, 1। তারপর তথ্য উপস্থাপনের সবচেয়ে সঠিক পদ্ধতি হলো নাকশিক পদ্ধতি, সারণী, পাঠ্য উপস্থাপনা, নাকি কোনোটিই নয়? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, সারণী। নেক্সট, নিচের কোন বিকল্পটি সত্য? কোনো শ্রেণীর মধ্যে বিন্দু হলো অপশন নাম্বার এ উচ্চ শ্রেণীসীমা এবং নিম্ন শ্রেণীসীমার গড়, নাকি উচ্চ শ্রেণীসীমা এবং নিম্ন শ্রেণীসীমার গুণফল, নাকি উচ্চ শ্রেণীসীমা এবং নিম্ন শ্রেণীসীমার অনুপাত, নাকি উপরের কোনোটিই নয়? রাইট আনসার অপশন নাম্বার এ উচ্চ শ্রেণীসীমা এবং নিম্ন শ্রেণীসীমার গড়। নেক্সট, দুটি চলরাশির পরিসংখ্যা বিভাজনের ড্যাশ নামে পরিচিত, একক পরিসংখ্যা বিভাজন, দ্বি বৈচিত্র্য পরিসংখ্যা বিভাজন, বহু বৈচিত্র্য পরিসংখ্যা বিভাজন, নাকি কোনোটিই নয়? রাইট আনসার অপশন নাম্বার এ একক পরিসংখ্যা বিভাজন। নেক্সট, দণ্ডচিত্র বিভাজন একটি একমাত্রিক চিত্র, দ্বিমাত্রিক চিত্র, মাত্রাবিহীন চিত্র, নাকি কোনোটিই নয়? রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, দ্বিমাত্রিক চিত্র। নেক্সট, যদি একটি পরিবার তার আয়ের 70% খাবার ব্যয় করে তাহলে পাই চিত্রে একটি কোণের পরিমাপের ডিগ্রি হবে? এখানে চারটে অপশান, 200, 210, 252, নাকি 70। খুব সিম্পল এটা, 70/100কে তোমাদের মাল্টিপ্লাই করতে হবে 360 দিয়ে, তারপরে করে দেখবে তোমাদের কত আসে, 36 × 7 করে তোমাদের আসে 252, অপশান নাম্বার সি। নেক্সট, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ হিসেবে পরিচিত পার্থক্য, গড়, দুইটি, কোনোটিই নয়? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, গড়। নেক্সট, গুণগত পরিমাপের জন্য সবচেয়ে উপযুক্ত গড় হলো গাণিতিক গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান, নাকি কোনোটিই নয়? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, মধ্যমা। নেক্সট, পরম মানের উপস্থিতি দ্বারা কোন গড় সবচেয়ে বেশি প্রভাবিত হয়? মধ্যমা, সংখ্যাগুরু মান, গাণিতিক গড়, নাকি কোনোটিই নয়? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, গাণিতিক গড়। নেক্সট, এন সংখ্যক একটি সেটের বিভিন্ন মানের এ এম থেকে বিচ্যুতির বীজগাণিতিক যোগফল হয় n, 0, 1, নাকি n+1? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, 0। নেক্সট, 12 সংখ্যার গড় 24, যদি প্রতিটি সংখ্যার সাথে 5 যোগ করা হয় তাহলে পরিবর্তিত গাণিতিক গড় কত হবে? 25, 84, 29, নাকি কোনোটিই নয়? রাইট আনসার 29। নেক্সট, প্রথম 8টি বিজোড় সংখ্যার গড় নির্ণয় করি, 8, 10, 15, নাকি 12? প্রথম 8টি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 64, 64কে 8 দিয়ে ভাগ করলে রাইট আনসার অপশান নাম্বারে 8।
তারপরে এখানে প্রত্যয় আর যুক্তি রয়েছে। প্রত্যয়ে বলা হয়েছে গাণিতিক মধ্যমা হলো অবস্থানিক গড় যা গণনার জন্য চিত্রের সাহায্যে উপস্থাপন পদ্ধতির ব্যবহার করা হতে পারে। আর যুক্তিতে বলা হয়েছে বারলেখ বা হিস্টোগ্রাম এবং ক্রমযৌগিক পরিসংখ্যা রেখাগুলি শনাক্ত করতে অবস্থানিক গড়গুলির ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এর রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বারে এ এবং আর দুটিই সত্য এবং আর হচ্ছে এর সঠিক যুক্তি। নেক্সট, মধ্যমা হলো প্রথম চতুর্থক, দ্বিতীয় চতুর্থক, তৃতীয় চতুর্থক নাকি কোনোটিই নয়? রাইট আনসার অপশান নাম্বার বি, দ্বিতীয় চতুর্থক। নেক্সট, তথ্যগুলি যদি শতকরা হিসেবে প্রকাশ করা হয় তাহলে নিম্নে উল্লিখিত কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা গ্রহণীয় হবে? হিস্টোগ্রাম, দণ্ডচিত্র, পাইচিত্র নাকি লেখচিত্র? রাইট আনসার অপশান নাম্বার সি, পাইচিত্র। নেক্সট, আপেক্ষিক পরিসংখ্যা সর্বদাই একের থেকে ছোট, একের চেয়ে বড়, একের সমান নাকি একের থেকে ছোট অথবা এক? সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, একের সমান। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের ইকোনমিক্স বা অর্থনীতির বোর্ডের যে প্রশ্নপত্র রয়েছে সমস্তটাই তোমাদের উত্তর সহ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। অন্যান্য আর্টসের বিষয়ের নোটস এবং সাজেশনের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া, সেটা দেখতে ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।